আইনজীবী হত্যার বিচার চেয়ে দেশের চলমান সংঘাতময় পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারি। চট্টগ্রামের ঘটনায় দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামী এই আলোচক। ২৬ নভেম্বর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা দাবি করেন তিনি। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এই আলোচক। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে আজাহারি লিখেছেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। সেই পোস্টের কমেন্টে আইনজীবী সাইফুল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এই ইসলামী বক্তা। সেখানে তিনি লিখেছেন, দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামী আলোচক শায়েখ আব্দুল্লাহ। তিনি বলেন, তরুণ আইনজীবী ও সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনো রকম দ্বিধা করা যাবে না। একই সঙ্গে সর্বস্তরের মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধারণের এবং কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা না দিতে অনুরোধ জানান আব্দুল্লাহ। তিনি আরো বলেন, দেশের সকল ধর্মের দায়িত্বশীল ও প্রাজ্ঞা ব্যক্তিবর্গকে বলবো, আপনারা নিজ নিজ ধর্মের অনুসারীদের শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান। কোনো কারণে এই দেশ যদি অশান্ত হয় তবে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব। ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেল 4:45টার দিকে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিমউদ্দিন বলেন, চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় 7 থেকে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় সাইফুল হত্যার বিচার চেয়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।